রাজশাহী বিশ্ববিদ্যালয়ে টানা চতুর্থ দিনের মাথায় কর্মকর্তা ও কর্মচারীরা কমপ্লিট শাটডাউন ৭ কর্মদিবসের জন্য স্থগিত করলেও প্রভেসির উপর হামলাকারীদের শাস্তি না হওয়া পর্যন্ত শিক্ষকরা তাদের কর্মবিরতি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন শিক্ষক নেতারা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক সুবিধা ইস্যুকে কেন্দ্র করে শিক্ষক লাঞ্ছিতের ঘটনার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে চতুর্থ দিনের মতো শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের ডাকা কমপ্লিট শাটডাউন অব্যাহত ছিল। এতে স্থবির হয়ে পড়ে পুরো ক্যাম্পাস। ক্লাস পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকায় বেশিরভাগ শিক্ষার্থী হল ও মেস থেকে বাড়ি চলে যাওয়ায় পুরো ক্যাম্পাস ফাঁকা হয়ে পড়েছে। দুপুরে অফিসার সমিতি সংবাদ সম্মেলনে জানায়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে বৈঠকে কর্তৃপক্ষ তাদের কাছে কিছু সময় চাইলে ৭ কর্মদিবস সময় দিয়ে শাটডাউন কর্মসূচি স্থগিত করা হয়। এর মধ্যে প্রশাসন দাবি মেনে না নিলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। তবে শিক্ষকরা তাদের কর্মবিরতি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন শিক্ষক নেতা প্রফেসর ডক্টর আব্দুল আলিম। যারা শিক্ষকের উপর হামলা করেছে তাদের ভিডিও ফুটেজ আছে দাবি করে সিদ্ধান্ত নিতে দেরির সমালোচনা করেন তিনি। এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা নিরসনের দাবিতে সেন্ট্রাল লাইব্রেরির সামনে মানববন্ধন করে ইসলামী ছাত্র শিবির। এখন তো ডিজিটাল যুগ, সব প্রমাণপত্র সব জায়গায় আছে, আপনাদের সবার কাছেই আছে। এর জন্য এত বিলম্ব করার তো কোনো প্রয়োজন নেই। যাই হোক, আমাদের মূল কথা যে আমাদের আন্দোলন চলবে। ছাত্র নামধারী সন্ত্রাসীদের ৭ কর্মদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার আমরা দেখতে চাই।